করছ কিনলে ক্ষতি করছ কেন? রোগীর কোনো ক্ষতি করি না। কি কি ক্ষতি করছ? কিছু করি না। হ্যাঁ কিছু করি না। তার মাছ দিতে লাগছিল তোরা খাইতাম। কিতা? তোরা খাইতাম। ও মাই গড, তোরা খাইতাম। কয়জন আছো? তুই না শেষ হয়ে যাবি। শেষ হইতাম না। শেষ হয়ে যাবি। আল্লাহ যদি রাখে কেউ মারতে পারতো না। শেষ হয়ে যাবি। হাই কইলাম তো কেউ কিছু করতে পারতো না। শেষ হয়ে যাবি। ও মাই গড, তুই আর সব শেষ করে লেছত। কয়জন মারছি তো গো? আঙ্গ 12 জন মারি লেছত। আল্লাহ, কিলে মারছি? মারছত। কিলে মারছি? শেষ করে লেছত। কিলে শেষ করে লেছত। কিলে মারছি? সব শেষ করে লেছত। সব শেষ করে লেছত। কয়জন আছো এখন? একজন। নাম কি? ওর ভালোভাবে বন্দি করা হয়েছে, আর তুই ছুটতে পারবি না। এই যান, দরজা বন্ধ করেন। আমাদের মোবাইলটা দেন। তোরা টোকাইতে আসি। আই যে 2 বছর টোকাইতে আসি। আর টোকাইতেছ? লাল হাইন না। আর দেশে তাই না, দেশ আছে। তোরে খাই তোর 14 গোষ্ঠী সব শেষ করিম। রুগীর ক্ষতি করছিল? কোনো ক্ষতি নেই। রুগীর কি কি ক্ষতি করছ? কিচ্ছু করে না। মিশাদা করছে। কিচ্ছু করে না। আরে আয় আর কিলে মাইতে তো চুট কিনলে। হাই ভালো মানুষ। তুই আর আনছিস মানুষকে? ভালো মানুষ। মানুষকে তুই নলি তুই? হ্যাঁ, তুই মানুষ না জিন? মানুষ। হ্যাঁ, কি মানুষ? মানুষ। তুই কি জিন না মানুষ? মানুষ। মিশাতা করছে, চাপ মারিলেম, বহুত চিটিংবাজি করছ। রুগীরা আমি সুস্থ বসাইছি, তোদেরকে ডাক দিছি, তোরা আইস। তো এইভাবে উড়িয়ে মাধ্যমে শুরু করছি, তুই কোন ধরনের আলামত? কিরে আজ পর্যন্ত কোনো জিনে ডরে সামনে আই না, তুই দরিয়ার মাধ্যমে শুরু করছ। তুই শরীরে মচ্ছের গুলি লাগা দিস। তোর শরীরে আরো তুই মরিচের গুলি দেখবি। মচ্ছের গুলি লাগা দিস শরীরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম 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 ফালাহুম আযাবু জাহান্নাম। জ্বলে যাও। ফালাহুম আযাবু জাহান্নাম 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 ফালাহুম আযাবু জাহান্নাম। কোন সুড়ি নাই। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম 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 ফালাহুম আযাবু জাহান্নাম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হু রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা আল্লাহি ইলাহা আখরা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন 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 ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। অনেক কষ্ট দিছ। কতজন আছো টোটাল? হেসা কথা কবি। একজন। নাম কি? নাম বল। জানি না। নাম বল। জানি না। নাম বলতে বলছি, নাম বল। হিন্দু না মুসলিম? হিন্দু। হ্যাঁ, হিন্দু। তো শক্তি আছে নি? আছে। কিরকম শক্তি আছে? তুই বলে আর মারি লিবি? হ্যাঁ সানি মারিলে। হ্যাঁ, কেমনে মারবি তুই? আরে কেমনে মারবি কথা ক। মারিলে। কেমনে? হ্যাঁ, আমার কেমনে মারবি তুই? আল্লাহ যদি রক্ষা করে কেউ মারতে পারবে না। টোটাল কয়জন আছ তোরা? একজন। টোটাল কয়জন? একজন। সব মিলিয়ে কয়জন আছ? আগে 12 জন মারছি, ওরা অন্যায় করছে, অপরাধ করছে, যার কারণে মারছি 2 বছর। আই কেন অন্যায় অপরাধ করি না। হ্যাঁ, আই অন্যায় অপরাধ কিছু করি না। কে করছে? কিচ্ছু করি নাই। কারা করছিল অন্যায় অপরাধ? হেতারা করছে। কারা? লগের টিনে। কোন লগের টিন? খালতা ভাই, মামতা ভাই, হুয়াতা ভাই, শাস্তা ভাই, চারটা ভাই। তোর খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জাট্টা ভাই, তারা কই এখন? নাই। কোন জায়গায়? নাই। কোথায় আছে? নাই। কোন জায়গায় আছে? জ্বলি লেছে। হ্যাঁ, জ্বলি গেছে। কে মারছে? হুজুরে। কোন হুজুরে? জামাল হুজুরে। জামাল হুজুর কে? হ্যাঁ, এই জামাল হুজুর কে? জালগার। জালগার কে? আমি কে? জামাল হুজুর। আমি জামাল হুজুর। আরফাত হোসেন। আরাফাত হোসেন জামাল হুজুর। আমি মারছি, কিলে মারছি? অপরাধ করছে। হ্যাঁ, অপরাধ। তো রুগীরে তুই গরু গোস্ত খাইতে দাস না। গরুর গোস্ত নিয়ে আসলে তোরা হাজির হস। রুগীর ক্ষতি করছ না। কে একটা না হলে কি তয়? কিটা? একটা না হলে কি তয়? কোনটা? একটা। এটা কি তো আমাদের ধর্মে হালাল? খাইলে সমস্যা কি?
আন্ডা রেখাই নে হ্যাঁ আন্ডা রেখাই নে তোর তো খাস না, এটা তোর ব্যক্তিগত বিষয়, এই জন্য কি রুগীরা হামলা করবি নাকি? না কোনো হামলা নাই একটা জিনিস না খাইলে কি তো কোনটা জিনিস? এই গরুর মাংস গরুর মাংস, তোদের সমস্যা কি? আন্ডা মা কিনলে খাইতো তোকে মা কোন দিন থেকে মা মা খায় কেন মা কিনছে মাংস? কোনো জায়গাতে আছে মার দুধ খাইতে মা খাইতে ইতো না হ্যাঁ মা খাইতে ইতো না মার দুধ খান যাবো, মা খান যাইতো না তো মার মুখ দুধ কেমনে খাও? মার দুধ খায় না মার গু কেমনে খাও? গো খাই না আন্ডা কি খাও? মার দুধ খাই তো মার জবা করে মার হালো কেমনে তোমরা? মা আনা সন্তানের হালে আমরা হালি কেমনে হালে? মারা কেমনে হালে মানছে? আমরা হালি আচ্ছা যাক, এটা তোমাদের ধর্মের বিশ্বাস, এটা তোমাদের ভিতরে থাকবে, কো এটা তো চলতেছে না। দরজা খুলে দেন। কষ্ট খাইতে ইতো না কত হাদিস এটা আসতেছে না। কত কিছু ওমা তো লাভ কি ওর কিছু চলতেছে নেই। তো তোদের মা, এটা তোরা খাইবি বা না খাইবি এটা তোদের ব্যক্তিগত বিষয়। তো রুগীর সাথে তোদের কি সমস্যা? কে একটা নখাইলে কি তো হ্যাঁ নখাইলে কি তো তোর এখানে কি রুগীর কাছে তোদের কি? আমরা কিছু না রুগীর হরা তাই তোদেরকে ফাহারা দিতে কে বলছে? তোদেরকে ফাহারা দিতে কে আমরা বলছে? এই রুগীলে বলে আমরা গোষ্ঠী শেষ এক গোষ্ঠী কে মারছে? আর ফাতসন জামালে আর আবাদ হোসেন জামাল কে? জালগার জাল আমি কে? জামাল আর ফাতসন জামাল বলে আমনে মারছেন এমনি না কবি দেয়া দাও। কেন মারছি তোরা জানো, দীর্ঘদিন তারা অপরাধ করছে, যার কারণে আমি তাদেরকে মেরে ফেলছি। এখন কি তোরা মূর্তি চাস? না হ্যাঁ মূর্তি চাস? না 12 জন শেষ হয়েছে, টোটাল আর কয়জন আছত? আমরা আছে আর এই কথা বলিও না, টোটাল কয়জন আছত তোরা? আমরা 4-5 জন আছি আমরা কোনো ক্ষতি করি না ক্ষতি না করলে তো রুগী গরুর গোস্ত খাইবে নাকি মুরগির গোস্ত খাইবে, এতে তো তোদের সমস্যা নাই, সমস্যা হওয়ার কথাও না। আর গরুর গোস্ত খাইতে পারে না, গরুর গোস্ত ঘরের মধ্যে নিয়ে আসতে পারে না, এই জন্য আমি রুগীকে নিয়ে আসছি। রুগী আমার কাছে আসছে, আমি বসাইছি, বলছি বসেন। না গরু গোস্ত খাইতে ইতো না 100 বার খাইবো, খাইতে ইতো না 100 বার খাইবো, এতে তোদের কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। গোস্ত কি তোরা কিনে দেস? না হ্যাঁ তাহলে তোদের সমস্যা কোথায়? আছে কোন সমস্যা? খাইতে ইতো না কেন? খাইতে ইতো না রে রুগীর কি কি ক্ষতি করস বর্তমানে? কোনো ক্ষতি নেই একদম সত্য কথা বল, কি কি ক্ষতি করস? কোনো ক্ষতি করি না সত্য কথা বল, বলছি না জবাই করে দিব। কোনো ক্ষতি করি না 12 জন যেমনি হচ্ছে তুই এমনি মরবি। রুগী 2 বছর ভালো ছিল, কোনো ক্ষতি 2 নেই বছর কোনো সমস্যা হয় না, আমি চিকিৎসা করছি। এই 2 বছরের ভিতরে তোরা কি কি ক্ষতি করছ? কিচ্ছু করি না হ্যাঁ কিচ্ছু করি না আগে যাদের মারছি তুই তাদের কি হস? মামতো ভাই মামাতো ভাই। আর টোটাল রুগীকে বর্তমানে কতজনে ফাহারা দেস? 7 জন ভাড়া দে 7 জনে ফাহারা দেস। নাম কি কি? নাম বল, নাম 7 জনের নাম বল। নাম জানি না সবাই কি হিন্দু? না সবাই কি হিন্দু নি? হিন্দু হিন্দু। কে কে আসে? কেউ আসি না ফাহারা দে, তোমরা এই 7 জনে ফাহারা দাও। হুম পুরুষ কয়জন 7 জনের মধ্যে? 4 জন পুরুষ 4 জনই পুরুষ। আগে যাদেরকে মারছি 6 ভাই না কত ভাই ছিল, তাদের মধ্যে কেউ জীবিত আছে এখন? না হ্যাঁ তাই ওই 6 ভাইয়ের কি হয় তোমরা? মামাতো ভাই হ্যাঁ মামাতো ভাই মামাতো ভাই হও। হুম তোদেরকে যদি আমি মেরে ফেলি এখন? না হ্যাঁ আমরা ক্ষতি করি না মেরে ফেলতাম, না জবাই দিতাম, না আল্লাহু আকবার না দিতাম। না হ্যাঁ না তাহলে প্রথম আসে আমার মাতি তো চিত কিনলে, আমার সব শেষ মাতি তো চিত কিনলে, সব শেষ হয়ে গেছে গো, কিচ্ছু নেই আর তো আর মাতি তো চিত কিনলে জানো সে আর গা তার তুলে মরে যাবি। হুম তো প্রথমে আসি কি আলামত শুরু করছো? তোরা খাইছি, তুই আগে শব্দ 14 গোষ্ঠী শেষ করছো। গা দিয়ে আগুন মরিচ বাড়ি দিছে কে দিছে? কে দিছে এটা? হুজুরে কোন হুজুরে? আর ফাতসন জামাল হোসেন আরাফাত হোসেন জামাল হুজুরে মরিচ বাড়ি দিছি কেন? আর তুই সুন্দর করে উঠাও, এমনি থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। বাকি যারা আছো সবাই হাজির হও। বাকি যারা আছো যেখানে থাকো, পৃথিবীর যে প্রান্তে থাকো, পূর্ব কিংবা পশ্চিমে, উত্তর কিংবা দক্ষিণে, প্রকাশ্যে কিংবা গোপনে, উচ্চতে কিংবা নিচুতে, আলোতে কিংবা আধারে, সজাগ কিংবা শয়নে, যে অবস্থায় থাকা আল্লাহ তাআলার ইচ্ছে মুহূর্তে শরীরে এসে হাজির হও। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আসছো সবাই? সবাই আসছো? না কয়জন আইছে? একজন টোটাল কয়জন হইছে? 2 জন এই যে আসো সামনে আয়।
এদিকে সা পুরুষ না মহিলা রোষ বাকি দুইজন কই নাই, হ্যাঁ দূরে, অনেক দূরে। ডাক দে, হুজুর ডাক দিছে, বল নাকি তো মারিলাম আমি। হাইতে না তারা, তুই ডাক দিতে বলছি, হাইতে আমি ধরে নিয়ে এসে কিন্তু জবাই করে দিব। চোখ বন্ধ কর, ডাক দে, মুখে ডাক দে, আওয়াজ করে ডাক দে যে হুজুর ডাক দিতে আছে। হ্যাঁ আইছে, আসেনি? হ্যাঁ চারিজন আসেনিও? আছে। হ্যাঁ চারজন কি মুসলিম না অমুসলিম? মুসলিম। হ্যাঁ তত্ত্ব সঠিক। রুগীর গরু গুস্ত খাইতে বাধা দেয় কে? আমরা দিই, হ্যাঁ আমরা দিই। কেন দাও? খাইলে রোগীর শরীর অসুস্থ। আরে অসুস্থ তোমরা বানাও কেন অসুস্থ? হ্যাঁ আমাদের রোগীর দ্বারা সব গেছে গো, আমাদের রুগীর দ্বারা কি কি গেছে? সব আমাদের সব কিছু গেছে গো। কি কি? বোন গেছে, বাগিনা গেছে, সব গেছে। কেন গেছে? বেয়াদফি করছে গেছে গো। কে মারছে? আমরা তো কোনো বেয়াদফি করি না। তোমরা এটা বেয়াদবি নাকি? গোস্ত খাইতে পারে না, এটা বেয়াদবি না? গোস্ত ঘরে নিয়ে এসে তোমরা হাজির হয়ে যাও, ক্ষতি করো, মাথা একদম ভার করে রাখো কেন? কেন এক জিনিস না খেলে কি হয়? এক জিনিস খাবে, আল্লাহ হালাল করছে তাই খাবে। তোমাদের ধর্মের মধ্যে যেটা তোমরা খাও সেখানে আমরা বাধা দেই? না হ্যাঁ না। তোমাদের ধর্মের মধ্যে অনেক কিছু আছে যেটা তোমরা খাও, তোমাদের জন্য হালাল, তোমরা হালাল মনে করো বা তোমরা এটা তোমাদের জন্য বৈধ মনে করো। যেটা আমরা আমাদের ধর্মে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন সেটা আমরা খাই না। যেসব জিনিস আমাদের ধর্মে হারাম সেগুলো আমরা খাই না, হয়তো বা ওই জিনিসগুলো, কিছু জিনিস আছে তোমাদের ধর্মে খাওয়া বৈধ। আমরা কি তোমাদেরকে বাধা দেই? না। তাহলে তোমরা কেন বাধা দাও? কেন বাধা দাও? এই কথা বল। শরীর অসুস্থ লাগে রোগীর। রোগীর শরীর অসুস্থ লাগলে তোমাদের সমস্যা কোথায়? তোমরা সমস্যা করো কেন? আমরা কোনো সমস্যা করি না, আমরা আসিও না রোগীর সাথে। তাহলে গরুর গোস্ত যখন নিয়ে আসে তখন আসো কেন? তখন আর ঠিক থাকতে পারি না, গন্ধে। গন্ধে। আর আমরা আর কোনো ক্ষতি করি না। কত বছর ধরে তোমরা রোগীর সাথে আছো? আমরা এখানে তো আমার আত্মীয় স্বজনদের সহ? আত্মীয় স্বজন সহ আসছিলাম, তারা চলে গেছে। তারা কোথায় চলে গেছে? এখন এটি চলে গেছে, জ্বালাইলে সেদিনের। জ্বালাই লিছি, এখন আর কেউ নেই? কোথায় তোমরা বসবাস করো? কথা একদম সত্য কথা বলো তো। আমরা বড়ারে থাকি। এটা তো পুরান কথা, এই কথাটা তো আমরা এইখানে আমরা থাকি সবাই ওইখানেই, হ্যাঁ ওই ময়লা স্তূপের কাছে, হ্যাঁ ময়লাখালী, হ্যাঁ কুমিল্লা ময়লাখালী, ওইখানে থাকো। হ্যাঁ। ওইখান থেকে রুগীকে পাইছো কিভাবে? সত্য করে বলো। রোগীর কিছু যে কয় বছর আগে রোগীর কি অসুস্থ আছিল শরীরে, হ্যাঁ আসলে হ্যাঁ ছিল। রোগীর আমরা পাইছিলাম, রোগী লিফটে করে যাইতে আসছিল, এখানে পাইছিলাম। লিফট করে? হ্যাঁ লিফট করে উপরে উঠতেছে উপরে উঠতে আসছিল হাসপাতালে? হ্যাঁ। ওইখানে কে কে ছিল? তুমি তো গেছো, কি আমি গেছি? খেয়াল করো দেখো তো তুমি গেছো কিনা। আমি তো আমার কাজে গেছি। তুমিও গেছো তোমার কাজে না? হ্যাঁ। তোমার খালাম্মার সাথে গেছো। এরপরে আর কে? এর বাসী রোগ গেছে। এরপরে